নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর স্বাদ কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে অনেক সকালে হাজব্যান্ড মুম্বাই থেকে ফিরেছে আর অনেক ভোরে প্রায় 5টায় ঘুম থেকে উঠে ব্যায়াম সাথে টুকটাক অনেক ঘরের কাজ করে নিয়েছি। যেখানেই যাক আসার সময় মেয়ের পছন্দের কিছু না কিছু খাবার তো নিয়েই আসে। এবার এনেছি ম্যাক্রোনস, 1 বক্স মুম্বাইয়ের ড্রাই ফ্রুটস দেওয়া খুব ভালো মিষ্টি, কিছু স্ন্যাক্স আর এনেছি কম দামে দুটো ভালো বড় ছাতা, বর্ষাকালের জন্য বেস্ট। সেটা আর দেখাতে মনে নেই, মনে থাকলে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আমি ভিডিও যখন করি মন থেকে খুশি হয়ে ভিডিও করি। ভিডিও করতে যেন নিজেরও ভালো লাগে, সাথে আপনাদেরও যাতে ভালো লাগে দেখতে সেটুকুই চেষ্টা করি। জানি না কতটুকু পারি। দুটো বিছানার চাদর ছিল কাচার জন্য, আর 5 দিন পর হাজব্যান্ড মুম্বাই থেকে ফিরল, তাই অনেক জামা কাপড় হয়েছে, সেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। এরই সাথে ওয়াশ বেসিনটাও পরিষ্কার করে হ্যান্ড ওয়াশটা ঢেলে রাখছি। একটা সংসারের যেমনই হোক না কেন, ছোট বা বড়, সেই সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে। আর সেই সংসারে যাবতীয় কাজ করতে করতে সকাল থেকে কিভাবে যে রাত হয়ে যায় টেরই পাওয়া যায় না। এখন তো ওয়েদারটা খুব একটা ভালো না, তাই জামা কাপড়গুলো সব ড্রাই করে ছাদে তাড়াতাড়ি করে মেলে দেব, যাতে বৃষ্টি আসার আগে শুকিয়ে যায়। দেখছেন আকাশের অবস্থা কি হয়েছে, কখন যে বৃষ্টি আসে বলা যায় না। রিস্ক নিয়ে তো সব জামা কাপড় একবারে কেচে নিয়েছি এবং ছাদেও চলে এসেছি। আর ব্যালকনিতে তো এত জামা কাপড় মেলে দেওয়া যায় না। জামা কাপড়গুলো কাচার জন্য রেখে দিলেও আবার পরের দিনের জন্য জমে যাবে। দেখা যাক কি হয়। এক এক করে এখন সব জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি। আর দেখা যাচ্ছে ছাদে শুধু আমাদেরই জামা কাপড়। ওদিকে শেড আছে, কিন্তু শেডে তো এত জামা কাপড় টান টান করে মেলা যাবে না। একটু টান টান করে মেলে দিলে না জামা কাপড় খুব একটা বেশি কুঁচকে যায় না, এতে ব্যবহার করতেও ভালো লাগে। ছাদে যা হাওয়া আর হালকা রোদ আছে, বেশিক্ষণ না, মোটামুটি 40-50 মিনিটের মধ্যেই সব শুকিয়ে যাবে। এই তো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে স্টেশনের দিকের ভিউটা একটু শেয়ার করলাম। আর ভাবছি প্রতিদিন কত লোক ট্রেনে যাতায়াত করে। যেহেতু আমি ওপর থেকে দেখছি তাই বুঝতে পারছি কত লোক সারাদিন রোজগারের আশায় ছুটে চলেছে। ওপর থেকে চারিদিকের প্রকৃতিটা দেখতে কিন্তু বেশ লাগে। যখনই ছাদে আসি কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকের প্রকৃতিটা একটু দেখে একটু ফ্রেশ হাওয়া নিয়ে তারপরে ঘরে এসে আবার কাজ শুরু করি। আর আমাদের রুমটা যেহেতু ফার্স্ট ফ্লোরে, তাই ওপরের দৃশ্যটা খুব একটা দেখা যায় না। অ্যাকচুয়ালি আমরা যখন ফ্ল্যাটটা নিয়েছি ওপরের বেশ কিছু রুম ফাঁকাই ছিল, কিন্তু চিন্তাভাবনা করে ফার্স্ট ফ্লোরের রুমটাই নিয়েছি। প্রথমত ওপরের ঘরগুলো প্রত্যেকটাই 2 BHK ছিল, আর আমি চাইছিলাম 3 BHK নিতে। আর যদি কোনো সময় লোডশেডিং হয়ে যায় তাহলে ওপরে ওঠা খুব কষ্ট হয়ে যাবে। আর বয়স বাড়ার সাথে সাথে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এগুলো তো হবেই। সাথে বাবা মা যেই আসুক না কেন তাদেরও অনেক কষ্ট হবে। তাই প্রাকৃতিক দৃশ্য দেখার কথা না ভেবে ভবিষ্যতের শরীরের কথা চিন্তা করেই ফার্স্ট ফ্লোরের এই রুমটা নিয়েছি। ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। ঘরে যতটা সম্ভব সব কিছু ডাস্টিং করে ঘর ঝাড় দিয়ে একটু তাড়াতাড়ি করেই আজকে ঘরগুলো মুছে নিয়েছি। আর এদিকে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে। সারা বছর যতই ইলিশ মাছ খাই না কেন, বর্ষাকালে ইলিশ মাছের টেস্ট কিন্তু একটু বেশিই থাকে। আর মাছটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই খেতেও বেশ ভালো ছিল।
এর মাঝে কিন্তু নিজে হালকা টিফিন করেছি, মেয়েকেও খেতে দিয়েছি, আর হাজব্যান্ডও হালকা টিফিন করে নিয়েছে। যেহেতু অনেক ভোরে হাজব্যান্ড এসেছে, রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই এখন একটু রেস্ট নিচ্ছে। আর এই ফাঁকে আমি ঘরের কাজ থেকে রান্নার সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। একটু বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায়, তাহলে ঝটপট করে কাজগুলো হয়ে যায়। রাতের দিকে যদি কিছু সবজি কেটে রাখা যায়, তাহলে সকালে অল্প টাইমের মধ্যে অনেক বেশি কাজ করা যায়। এতে ঝটপট রান্নাও হয়ে যায়, আর টাইম কম থাকলে সেটাও ম্যানেজ হয়ে যায়। এইভাবে করে থাকলে সময়ের সাথে পেরে উঠবেন। এখন সব সবজি আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছি। এর মধ্যে বেশিরভাগ সবজি আগের দিন রাতে কেটে নিয়েছি, আর 2-1 রকমের সবজি সকালে কেটে রান্নাটা বসিয়ে দিয়েছি। মোটামুটি হয়ে এসেছে। এখন ভাজা মশলা আর একটু চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই রকম সব মেশানো তরকারি আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ করি। আর নামানোর আগে দিয়েছিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই দুটো পদই রান্না করেছি, বেশি পদ আমি কখনোই রান্না করি না। বেশি রান্না করে এক্সট্রা থেকে যায়, সেটা ফ্রিজে রেখে বাসি খাবার পরের দিন খেতে একদম ভালো লাগে না। আবার থাকলে ফেলে দিতেও পারি না, জিনিসের যা দাম ফেলে দিতে মায়াও লাগে। বাসি খাবার যতটা কম খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো। এদিকে ভাতটা নামিয়ে হাজবেন্ডকে খেতে দিয়ে ছাদের থেকে সব জামা কাপড় শুকিয়ে গেছিল, সেগুলো নিয়ে এসেছি। এখন আর ভাঁজ করব না, সময় করে বিকেলে ভাঁজ করে নেব। এখন গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে ক্লিন করে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। জল ঝরলে তারপরে র্যাকে গুছিয়ে রাখবো। ছোট কিন্তু খুব ইউজফুল এই ডাস্টবিনটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ক্লিন করে নিচ্ছি। কলের পাশে থাকার জন্য জলের আয়রনের দাগ হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। ছোটোখাটো অল্প ময়লা অনেক সময় সিঙ্কে আটকে থাকে, সেটাই তুলে এর মধ্যে রেখে দিই। একটা প্লাস্টিক দিয়ে দিই, প্রতিদিন ওটা ফেলে দিই আর ধুয়ে রাখি। আর সপ্তাহে 1 দিন করে এইভাবে ব্রাশ দিয়ে ক্লিন করে নিই। আমার পক্ষে যতটা সম্ভব ঘরবাড়ি ক্লিন রাখার আমি যথাসাধ্য চেষ্টা করি। এই তো এখন 10টা 35-40 বাজে। ঘরের সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি হাজবেন্ডের সাথে ওই বাবার বাড়ি শ্বশুর বাড়ি ওইদিকে যাওয়ার জন্য। যেতে যেতে প্রতিদিনের মতো আবারও কথাটা বলছি, ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি কমপ্লিট করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় করে দেখে নেবেন। বাড়িতে গিয়ে দেখছি বাবা কলা গাছটা কাটছে, যেটা আমাদের বাড়ির পাঁচিলের বাইরে হয়েছে। বাবা শুধু সামান্য একটু যত্ন করেছে আর গরু ছাগলের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। এই কলা গাছটায় বেশ বড় মোচা হয়েছে, কাটার সময় আবার মোচাটা খানিকটা ভেঙেও গেছে। আর এদিকে আমার সোনা আসলে যেই কুকুরটা আসে সেটাও চলে এসেছে, আর বাবা মাঠে নিয়ে কলা গাছটা থেকে থোড়টা বের করছে। গাছটা বেশ বড় হয়েছিল, তাই বাবা কাটতে কাটতে না হাঁপিয়েও গেছে। তাই আমিও বাড়িতে আনার পর আমি আর বাবা মিলে দুজনে থোড়টা বের করলাম। বাবা থোড়টা পিস পিস করছিল, আমি আর মা দাঁড়িয়ে দেখছিলাম। ওটা থেকে আমিও 3 পিস নিয়ে এসেছি, আর কিছু কলার মোচাও নিয়ে এসেছিলাম। এদিকে হাজবেন্ড আবার গাছের থেকে লেবু ছিঁড়েও নিচ্ছে। বাড়ির গাছের যে কোনো জিনিস খেতে ভালোই লাগে, আর সেটা যদি বাবার বাড়ির হয় সেটা তো আরও বেশি ভালো লাগে।
তারপর ওখান থেকে গিয়েছি শ্বশুর বাড়ি, ভাসুরের বাড়ি। আর এই তো ভাসুরের ছোট মেয়ে গলা জড়িয়ে রয়েছে, ছাড়ছেই না। আবারও দেখা হবে এই আশা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।